সিপিসি মানে দেওয়ানি কার্যবিধি। নামটা শুনলেই অনেকের পরীক্ষার টেনশন শুরু হয়ে যায়, তাই না? কিন্তু ভাবুন তো, যদি পুরো ব্যাপারটা একটা গল্পের মতো করে বুঝে নেওয়া যেত। চলুন ঠিক সেভাবেই আজ আমরা সিপিসিকে এমনভাবে জানব যেন বই ছাড়াও পরীক্ষার জন্য দারুণ একটা প্রস্তুতি হয়ে যায়। সহজ করে বললে এই আইনটা হলো বাংলাদেশের দেওয়ানি আদালত কিভাবে চলবে তার একদম কমপ্লিট একটা গাইডলাইন বা বলতে পারেন রুল বুক। আমাদের যত রকমের সিভিল রাইটস আছে, মানে ধরুন সম্পত্তির অধিকার কিংবা দুটো কোম্পানির মধ্যে চুক্তি ভঙ্গ হলো, এই সব কিছুর বিচার কিভাবে হবে তার পুরো প্রসেসটাই কিন্তু এই বইয়ের মধ্যে লেখা। এখন এত বড় একটা আইন কোত্থেকে শুরু করব, তাই না? সবচেয়ে সহজ উপায় হলো একদম গোড়া থেকে শুরু করা। মানে একটা দেওয়ানি মামলা ঠিক কিভাবে শুরু হয় আর কিভাবে শেষ হয়। যদি আমরা এই পুরো জার্নিটা, এই লাইফ সাইকেলটা একবার বুঝে ফেলি, তাহলে দেখবেন আইনের বাকি জটিল বিষয়গুলো কত সহজ হয়ে গেছে। তো এই জার্নিটা বুঝতে আমরা মোট 5টা ধাপে এগোব। প্রথমে জানব দেওয়ানি মোকদ্দমা কী, তারপর এর পুরো জীবনচক্রটা দেখব, আইনের গঠনটা বুঝব, একটা খুব গুরুত্বপূর্ণ নীতি নিয়ে কথা বলবো, আর শেষে পরীক্ষার জন্য যা যা লাগবে সব একবারে গুছিয়ে নেব। বেশ, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। সবার আগে জানা দরকার, এই যে আমরা বলছি দেওয়ানি মোকদ্দমা বা সিভিল স্যুট জিনিসটা আসলে কি। দেখুন, ব্যাপারটা খুব সিম্পল। যখনই কোনো মামলা হয় কোনো নাগরিকের সিভিল রাইটস নিয়ে, এখন প্রশ্ন হলো সিভিল রাইটস কি? ধরুন আপনার সম্পত্তির অধিকার বা আপনার কোনো পদের অধিকার, এই অধিকার বা দায়িত্ব নিয়ে যখনই কোনো প্রশ্ন উঠবে আর সেটা আদালতে যাবে, সেটাই হলো একটা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। আর এই কথাটাই কিন্তু লেখা আছে সিপিসি এর সেকশন 9-এ। যেমন ধরুন, খুব কমন কিছু উদাহরণ, এই যে দেখুন জমির মালিকানা বা দখল নিয়ে ঝামেলা, এটা একটা সিভিল স্যুট। আবার ধরুন কেউ চুক্তি করে সেটা মানছে না, মানে ব্রিচ অফ কন্ট্রাক্ট, সেটাও এর আওতায় পড়বে। কিংবা আদালত থেকে কোনো কাজ বন্ধ করার জন্য ইনজাংশন চাওয়া, এই সবই হলো দেওয়ানি মোকদ্দমার উদাহরণ। আর সেকশন 9-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বা গোল্ডেন রুলটা কি জানেন? সেটা হলো দেওয়ানি আদালতের ক্ষমতা অমচম, মানে এই ধরনের যে কোনো মামলা শোনার ক্ষমতা দেওয়ানি আদালতের আছে। শুধু একটা কন্ডিশন, যদি অন্য কোনো আইন দিয়ে বিশেষভাবে বলা না থাকে যে এই মামলাটা এখানে চলবে না, তাহলেই কেবল তা সম্ভব না। না হলে ডিফল্ট কোর্ট হলো সিভিল কোর্ট। আচ্ছা, আমরা তো বুঝলাম দেওয়ানি মামলা কি। এখন চলুন দেখি এই মামলাটা আদালতের ভেতরে ঠিক কি কি ধাপ পেরিয়ে নিজের গন্তব্যে পৌঁছায়, মানে একটা মামলার পুরো জীবনচক্র। দেখুন, একটা মামলার জীবনকে আমরা মোট 7টা স্টেজে ভাগ করতে পারি। একদম প্রথমে বাদী বা প্লেন্টিফ একটা আর্জি বা প্লেন ফাইল করে মামলাটা শুরু করেন। এরপর কোর্ট কি করে? কোর্ট বিবাদীকে একটা চিঠি পাঠায়, যাকে বলে সমন। এটা হলো অফিসিয়াল নোটিশ। নোটিশ পেয়ে বিবাদী তার লিখিত জবাব দাখিল করেন। এরপর একটা ইন্টারেস্টিং ধাপ আসে, এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি, যেখানে কোর্ট চেষ্টা করে কোর্টের বাইরেই বিষয়টা মিটিয়ে ফেলতে। যদি তা না হয়, তখন কোর্ট ঠিক করে কোন কোন বিষয় আসলে বিচার হবে, মানে বিচার্য বিষয় গঠন। এরপর শুরু হয় শুনানির আর সাক্ষ্য গ্রহণ পর্ব। আর সবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ, রায় এবং ডিক্রি। পরীক্ষার জন্য কিন্তু এই 7টা ধাপ একদম সিরিয়ালি মনে রাখা মাস্ট। তো মামলার জার্নিটা তো বোঝা গেল। এখন চলুন যে আইনটা দিয়ে এই পুরো জার্নিটা কন্ট্রোল হচ্ছে, মানে আমাদের সিপিসি, সেটার ভেতরের গঠনটা একটু দেখে নিই। ব্যাপারটা বুঝতে একটা সহজ উদাহরণ দিই। ধরুন ক্রিকেট খেলা। ক্রিকেটের কিছু নিয়ম আছে, যেমন আউট হলে মাঠের বাইরে যেতে হবে, এটা হলো খেলার নিয়ম। আর কিভাবে ব্যাট ধরতে হবে, কিভাবে বল করতে হবে, সেটা হলো খেলাটা খেলার পদ্ধতি। আইনের জগতেও ঠিক এমনই দুটো ভাগ আছে। এই যে দেখুন, আইনের এই দুটো ভাগ, একটা হলো সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন, যেটা আমাদের অধিকারগুলো তৈরি করে দেয়। মানে ওই যে বললাম, আউট হলে মাঠের বাইরে যেতে হবে, এটা হলো অধিকার বা নিয়ম। আর আরেকটা হলো প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন, যেটা বলে দেয় ওই অধিকারটা কিভাবে আদায় করতে হবে। আমাদের সিপিসি কিন্তু একটা প্রসিডিউরাল ল। এটা আমাদের অধিকার দেয় না, বরং অধিকার আদায়ের পথটা দেখিয়ে দেয়। এখন সিপিসি এর নিজের ভেতরেও কিন্তু দুটো পার্ট আছে। ভাবুন একটা বিল্ডিংয়ের মতো। এর ধারা বা সেকশনগুলো হলো বিল্ডিংটার মূল কাঠামো বা স্কেলেটন। এগুলো খুব শক্তিশালী, আর এগুলো পরিবর্তন করতে পারে একমাত্র পার্লামেন্ট। আর আদেশ বা অর্ডারগুলো হলো সেই কাঠামোর ওপর বিস্তৃত ডিজাইন বা ইন্টেরিয়ার। এগুলো পদ্ধতিগত বিষয়, আর এগুলো প্রয়োজন মতো হাইকোর্ট ডিভিশনই পরিবর্তন করতে পারে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? আচ্ছা, এবার আমরা এমন একটা প্রিন্সিপাল বা নীতি নিয়ে কথা বলবো, যেটা না থাকলে হয়তো কোনো মামলাই কোনোদিন শেষ হতো না। এটাকে বলা যায় একটা গেম ওভার রুল। ধরুন একটা মামলায় কোর্ট ফাইনাল রায় দিয়ে দিল
যে পক্ষ হেরে গেল সে কি ভাবল, আচ্ছা এই জজের কাছে হেরেছি, চলো আরেকটা কোর্টে গিয়ে সেম মামলাটা আবার করি, দেখি এবার জিতি কিনা। এটা কি সম্ভব? যদি সম্ভব হতো তাহলে তো একটা বিষয় নিয়ে অনন্তকাল ধরে মামলা চলতেই থাকত। উত্তরটা হলো একদমই না, এটা সম্ভব না। আর যে নীতির কারণে এটা সম্ভব না সেটার নাম হলো রেস জুডিকাটা। এটা একটা ল্যাটিন শব্দ যার মানে হলো আ ম্যাটার জাজড, বা যে বিষয়ের বিচার হয়ে গেছে। সিপিসির সেকশন 11তে এই নীতির কথা বলা আছে। এর মূল কথা হলো একই বিষয় নিয়ে একই পার্টিদের মধ্যে একবার ফাইনাল বিচার হয়ে গেলে সেটা নিয়ে আর নতুন করে মামলা করা যাবে না। একটা উদাহরণ দিই। ধরুন ক আর খ এর মধ্যে একটা জমি নিয়ে মামলা হলো, আর কোর্ট রায় দিল যে জমিটা কয়ের, ব্যাস খেলা শেষ। খ এখন আর ওই একই জমি নিয়ে কয়ের বিরুদ্ধে নতুন করে মামলা করতে পারবে না। ব্যাপারটার দুটো উদ্দেশ্য: এক, আদালতের রায়কে ফাইনাল হিসেবে সম্মান করা, আর দুই, অহেতুক হয়রানি বন্ধ করা। অনেক কিছু তো আলোচনা হলো, চলুন এবার পরীক্ষার আগে শেষ মুহূর্তের রিভিশনের জন্য পুরো জিনিসটা একবার কুইক রিক্যাপ করে নিই, একদম পয়েন্ট টু পয়েন্ট। দেখুন, পরীক্ষার জন্য এই পয়েন্টগুলো একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে। ১. দেওয়ানি মামলা কি? উত্তর, সিভিল রাইটস নিয়ে মামলা, সেকশন ৯। ২. মামলার ৭টা ধাপ কি কি? আরজি থেকে শুরু করে ডিক্রি পর্যন্ত। ৩. সাবস্ট্যান্টিভ আর প্রসিডিউরাল লয়ের পার্থক্য কি? একটা অধিকার দেয় আর একটা পথ দেখায়। ৪. সিপিসি এর গঠনটা কি? সেকশন হলো কঙ্কাল, অর্ডার হলো মাংস। ৫. রেস জুডিকাটা কি? সেকশন 11, মানে এক বিষয় দ্বিতীয়বার মামলা নয়। আর সবশেষে সেকশন 151 অনুযায়ী কোর্টের যে ইনহেরেন্ট পাওয়ার বা সহজাত ক্ষমতা আছে সেটাও মনে রাখতে হবে। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলেই কিন্তু বড় একটা অংশ কভার হয়ে যাবে। যাই হোক, আমাদের আলোচনা তো প্রায় শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে আমরা এত নিয়মকানুন, এত পদ্ধতির কথা বললাম, এই প্রসিডিউরাল ল তো বানানো হয়েছে সুবিচার নিশ্চিত করার জন্য, তাই না? কিন্তু কখনো কখনো কি এমন হয় যে এই পদ্ধতির জটিলতার কারণেই আসল বিচার বা জাস্টিস পাওয়াটা আরও কঠিন হয়ে যায়? ভেবে দেখবেন কিন্তু।